গত বছরের নভেম্বর মাসে একটি ঘটনা ঘটেছিল যেটা সারা ভারতবর্ষে শোরগোল পড়ে গিয়েছিল। উত্তরপ্রদেশের এসটিএফের ডিরেক্টর জেনারেল অমিতাভকে মেল করে দুজন মুসলিম যুবক রাম মন্দির এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রাণে মারার হুমকি দিয়েছিল এবং রাম মন্দির উড়িয়ে দেওয়ার কথা বলেছিল। মেল করে তাকে হুমকি দিয়েছিল। সেখান থেকে পুলিশি তদন্ত শুরু হয় এবং তদন্ত চলতে চলতে আজকে উত্তরপ্রদেশ পুলিশ একটি বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতি থেকে জানা যাচ্ছে যে মুসলিম যুবক সেজে যারা হুমকি দিয়েছিল তারা আসলে দুজনেই হিন্দু লোক এবং এই দুজনাকে জেরা করে যেটা পাওয়া যাচ্ছে, উত্তরপ্রদেশ পুলিশ যেটা জানিয়েছে, এই দুজনকে দিয়ে যিনি এই কাজটি করিয়েছিলেন তিনি হলেন দেবেন্দ্র কুমার যশ। এই দেবেন্দ্র কুমার যশ তিনি একজন ভারতীয় কিষাণ মোর্চার সদস্য। আসলে মুসলিমরা কখনোই এই ধরনের কাজ সহজে করতে পারে না। যদিও কেউ কিছু করে থাকে সেটা কখনোই মুসলিম হিসাবে বিচার বিবেচনা করা উচিত নয়, সেটা একটা অপরাধ হিসাবে দেখা উচিত। কিন্তু এই যে দুজন ধরা পড়েছে, এই দুজন তাহার সিং এবং আরেকজনের ওম প্রকাশ মিশ্র, এরা আসলে হিন্দু নাম। অতএব এই নাম দেখে বিচার করা বিজেপির একটি চরিত্র, একটি কালচার। নাম দেখে বিচার করার মানেই হলো দেশকে খারাপ দিকে এগিয়ে নিয়ে যাওয়া।